তার ভিতরে তারেক মনোয়ার ছিল, আমির হামজা ছিল, আবুল কালাম আজাদ বাশার ছিল, আব্দুল্লাহ আলামিন ছিল, আমার মতন গুনাহগার আমি ছিলাম। এভাবে করে বাছাইকৃত ৩০১ জন হুজুরকে নিয়ে যখন তিনি স্পেশাল মিটিং করতে বসলেন, এক পর্যায়ে তিনি খান সাহেবের মাধ্যমে আমাকে একটু ইশারা করলেন আমি যেন একটু সামনে যাই। গেলাম। আমি যাওয়ার পরে প্রথমে খান সাহেবের সঙ্গে মশালা করলাম। তারপরে খান সাহেব পরিচয়, খান সাহেব বলেন রফিকুল ইসলাম খান, ওই যে আপনার সিরাজগঞ্জের, উনি আমাকে পরিচয় করাই দিলেন ইনি জিহাদি। তখন আমিরে জামাত ছোট্ট করে বললেন, জিহাদি আমি তোমার অনেক আগের থেকেই চিনি, তোমার রসগুলো আমি ফলো করি। তবে এখন এই দুর্যোগের সময়, যখন দুর্যোগ ছিল তখন তুমি অনেক ভূমিকা পালন করেছো। এখন আল্লাহ আমাদের রহমত করেছে, একটু ঠান্ডা একটু ঠান্ডা একটু ঠান্ডা। তখন সেখানে একজনও পুলিশ ছিল না, বডিগার্ডের জন্য কেউ দাঁড়িয়ে ছিল না, কেউ তার পাশে নেই। তিনি একা একা এত বড় একটা দলের আমির হয়ে কথা বলতে পারে। আর আপনার একজন বিশেষ এক দলের ইউনিয়ন লিডার হয়ে ৩ জন লোক না হলে আপনি বিরোধ করেন না। এত ভালো চরিত্র আপনার কবে তো ওই কালকের আগের দিন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম তোমার আমার জন্য চিন্তা করা লাগবে না, আমার সঙ্গে কে আছে? আল্লাহ। আরো জোরে বলেন, তোমার আমার সঙ্গে কে আছে? আল্লাহু আকবার। আমি ছোট্ট গুনাহগার, আমি একজন গুনাহগার মানুষ, আমার খুব বেশি কৃতিত্ব নেই। আমার একবার আওয়ামী লীগের লোকেরা মারার জন্য চেষ্টা করেছিল, অনেকবার চেষ্টা করি। তার ভিতরে একটা ছোট্ট আশাশুনি থানা, বা আশাশুনি থানায় মাহফিল হচ্ছে, নেতারা গেছে বর্ষদি, তখন ভরপুর আওয়ামী লীগ ক্ষমতায়। এবার ওরা চিন্তা করতেছে জিহাদি বাড়ি যাবে আশাশুনি ব্রিজের উপর দিয়ে। ওরা ব্রিজের পরে বড় বড় রামদা নিয়ে দাঁড়াই আছে, আজকে কোবাইয়ে নদী দিয়ে দেবে। কোরআন শরীফ সামনে বহুত লোক দাঁড়াই আছে, কারোর হাতে আছে রামদা, কারোর হাতে আছে স্টিক, কারোর হাতে আছে চাইনা কুরাল মুরাল এটা দিয়ে দাঁড়াই আছে। আমি মাহফিল শেষ করে যাব, ঠিক ব্রিজে ওঠার আগে শ্বশুর বাড়ির থেকে ফোন আসতেছে, জিহাদি কদ্দুর? আমি ব্রিজে উঠবো, ভাই তোমার শাশুড়ি এখন মরণাপন্ন অবস্থা, যদি দেখতে চাও এক্ষুনি আসতে হবে, বাড়ি না গিয়ে শ্বশুর বাড়ি এসো। আমি আমার গাড়ি মোটরসাইকেল, তখন মোটরসাইকেলে চলতাম, মোটরসাইকেল ঘুরে শ্বশুর বাড়ি দিয়ে শাশুড়ির মাতার কাছে বসে খোঁজ খবর নিচ্ছি। হঠাৎ করে একজন ফোন দিল, হুজুর আপনি বেশি আছেন না মারা গেছেন? আমি বললাম কেন? ওরা তো আশাশুনি বিরোধী করে আপনার মারার জন্য সব বড় বড় দানে দাঁড়িয়ে আছে। তাই বলে আমি তো বিরোধী উঠিনি। কারে মারবে? কারে মারবে? ঠিক। হেফাজতের করার মালিক কে? আল্লাহু আকবার। বলেন কে? এজন্য যারা আল্লাহর দল করে তাদের বডিগার্ড লাগে না। আল্লাহর নবী কার পক্ষের লোক? আল্লাহু আকবার। বডিগার্ডের প্রয়োজন নেই, বডিগার্ড স্বয়ং কে? আল্লাহু আকবার। আরো জোরে বলেন, বডিগার্ড স্বয়ং কে? আল্লাহ। এবার হযরত আলীর কাছে বুঝাই দিলেন, কিছু আমানতের জিনিস ছিল সেগুলো বুঝাই দিলেন। বুঝাই দিয়ে আল্লাহর নবী বাইরের দিকে তাকায় দেখে সব দাও উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি করব? আল্লাহ পাক জিবরাইল আমিনের দিয়ে বললেন, একটা আয়াত দিয়ে দাও, সূরা ইয়াসিনের আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এই আয়াতটা পড়ে